গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আজকে নতুন একটা দিন, নতুন একটা সকাল। আজকে বারে শুক্রবার। এই যে সকালে সব বাসি কাজ করে, সংসারে সব কাজকর্ম করে সকালে টিফিন করতে বসে গেছি। বিছানা গুছিয়েছে, দেখো বিছানার অবস্থা করেছে দুজন মিলে। এখানে ইয়েটা রেখে দিয়েছো, ও আরে ওইটা খুলো না, আমি বলছি না রয়েছে। ওটা খুলতে গেলে তো এখন হ্যাপা আছে। তো সকালের খাবারে আজকে স্পেশাল জিনিস, যেটা বরমশের খুবই পছন্দের। তোমরা কি বুঝতে পারছো কি খাবার বানাচ্ছি? লুচি আর আলুর তরকারি, আলু চচ্চড়ি, যেটা ও খেতে খুবই ভালোবাসে। একটু পরে দাঁড়াও, আমি আগে এটা করে নিই, একটু তেলটা ঠান্ডা হয়ে যাবে না। বেঞ্চটা নষ্ট হয়েছে। মাছ দিচ্ছে বাবা, দাঁড়া। ডাইরেক্ট করে দিবা না, কড়াইয়ের মধ্যে তেমন করে দিবা যাতে কড়ার মধ্যে দিচ্ছ তুমি। দাও, আচ্ছা আচ্ছা, ওটা বাবা দিচ্ছে মাছ, দাঁড়াও। দিচ্ছে বাবা, বাবা আসুক দেবে। আমার হাতে এই তেল না, দিচ্ছে বাবা। ওমা, ওখানে যত দূর আমি হাত পাই তত দূর করি। তাই সাবান কেস তো পেয়েছো? ব্যাস, ওটা ভালো করে গুটিয়ে রেখো, পাখা চালালে নাই কিন্তু বেঁধে যাবে। দিচ্ছে বাবা, দিচ্ছে, দাঁড়াও। হাত ধুয়ে ওই সাবান কেসটা এক পাশে রেখে দাও, আমি হাত ধুয়ে ওরে ওখান থেকে মাছ বের করে এই কড়াইতে দিচ্ছে, এরকম করে দিও। চিংড়ি মাছ, হাত ধুয়ে এসো। ওই যে বাবা হাত ধুয়ে আসুক, দিচ্ছে। ফ্রিজে 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 লুকিয়ে নিয়ে এসো, পেচ পেচ যাচ্ছে। এবার না বহুত মার খাবে আমার কাছে, আমার ভালো লাগছে না গরমের মধ্যে। এই নে, এই দেখ, এই দেখ মাছ, তাকায় দেখ, এই দেখ, দেখছিস মাছ, দেখছিস? তোমার মেয়ে কি শুরু করেছে, আমি করবো, ঠান্ডা মাথায় এগুলো করতে হয়। তুমি দেখো, চলো নিয়ে যাচ্ছি প্লেট, দশটা প্লেটটা। চাল কুমড়োটা একটু দুখণ্ড করে দিও মনে করে। এই যে
লুচি রেডি হয়ে গেছে। এবার এই যে তরকারি বসে দিয়েছি, পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে একটু আলু চচ্চড়ি করছি, যেটা বড় মশাই খেতে ভালোবাসে। এটা একটু ঝোল ঝোল করলে আরও ভালো লাগে ওর, তো সেটাই করব। লুচি রেডি হয়ে গেছে। এদিকে লুচি মেয়ে আর ওর বাবা দুজন মিলে খাওয়াও শুরু করে দিয়েছে। শুধু শুধু লুচি আমার বর খেতে খুবই ভালোবাসে, জন্য শুধু শুধুই খাওয়া শুরু করে দিয়েছে। এটা করে চা করব। আর এরকম গাছের ভেন্ডি, এতগুলো ভেন্ডি হয়েছে গাছে, আর একটা করলা হয়েছে, তা ওটাকে ভাজি সেদ্ধ দিয়ে দেবো, ভাতে দিয়ে দেবো। আর ওই কটা ভেন্ডি হয়েছে, ওটা ভাজা করে নেবো, শুধু পেঁয়াজ দিয়ে ভাজা করব। ভাজাটাই ভালো খায় সর্ষে দিয়ে করার থেকে। বলে সর্ষে দিয়ে করার কথা, কিন্তু সর্ষে দিয়ে করে আমি দেখেছি খুব একটা খাই না, তো ভাজাটাই ভালো খায়, তাই ভাজাই করব। তো দিয়ে দিয়েছি, এই জন্যে তেলে দিয়েছি পাঁচফোড়ন দিয়ে নুন দিয়ে দিলাম অল্প করে, দিয়ে দেবো একটু হলুদ। এই যে তরকারিতে জল দিয়ে দিয়েছি। এই যে চা হয়ে গেছে, মানে চা রেডি প্রায়। আর এই দেখো আলুর তরকারি ঝোল ঝোল করে করেছি, যেটা ও খেতে, মানে আমার কর্তামশাই খেতে ভালোবাসে, সেটা। লুচি আর আলুর তরকারি আর চা, এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট। বসিয়ে দিয়েছি। তো রান্নায় আজকে লাঞ্চে হবে ভেন্ডি ভাজা, কুমড়ো ভাজা, আর এই যে চাল কুমড়ো কেটে নিয়েছি, চাল কুমড়ো মাছের মাথা দিয়ে করব। আর এই যে কাঁচা লঙ্কা কতগুলো কেটে নিয়েছি, আর গাছে একটা উচ্ছে ছিল, সেই উচ্ছেটাকে সেদ্ধ দিয়ে দেবো ভাতে, তো সেইটাই রান্না করব। আর মুসুরির ডাল করব, পাতলা করে মুসুরির ডাল, তো সেইটা হবে পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, রসুন দিয়ে মুসুরির ডাল ফোড়ন দেবো। তো এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। আর এই খাওয়ার সময় পাঙাশ মাছ এনেছে, পাঙাশ মাছটাকে ভেজে নেব। তো এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, মাছের মাথাটা আগে ভেজে নেবো, নিয়ে মাছের মাথা ভেজে নিয়ে তারপরে হচ্ছে আর সবগুলো করব। কড়াইতে দিয়ে দিলাম তেল। মাথাটা এই যে ভাজা হয়ে গেছে, মাথাটা তুলে নিলাম। এবার আমি কুমড়োগুলো সব ভেজে নেব। দাঁড়া, এবার এটারও দেবো। প্যান খুলেছিস কেন? দাঁড়া দাঁড়া। খাবে পূজা খেয়ে নিল, যা সব খেয়ে নিল।
আলু ভাজা খাবি? খেতে হবে না, যা খেতে হবে। মাছ খাই, মাছ হবে তারপর মাছ খাবি না। না রে, এই যে প্রথমে যে কটা দিলাম সে কটা ভাজা হয়ে গেছে। আর কটা দিয়ে দেবো। তার আগে একটু মেয়ের একটু মাছ ভেজে দিই, এক পিস মাছ একটু ভেজে দিই, নাহলে ও ঘ্যান ঘ্যান করে যাবে। মাছ ভাজাটাও খাই। বাকিতে মাছ দেবে, চুপচাপ বসে বসে মাছ খাবি। মাছ বাটিতে দেবো? হ্যাঁ, মাছ কি বাটিতে দেবো? বাটি কই? বাটিতে দেবো? কই বাটি? এই বাটিতে দেবো? এটাই মেয়ের জন্য মাছটা ভালো করে একটু ভেজে দিই। মাছ ভাজাটা একটু খাবে খুনি। সকালে শুধু দুধ খেয়েছে আজকে মেয়ে, আর ওই লুচি করেছিলাম সেইটাই খেয়েছে। যাও, গরম কিন্তু এখন। এই যে মেয়ের মাছটা ভেজে দিলাম, এবার হচ্ছে আর কটা অল্প কটা কুমড়ো রয়েছে সেই কটা একটু ভেজে নেবো, নিয়ে তারপরে ভেন্ডিটা ভেজে নেবো। কুমড়োগুলো ভাজা হয়ে গেছে, তো এবার আমি এই যে ভেন্ডিগুলো কেটে রাখা পেঁয়াজ দিয়ে যে ভেন্ডিগুলো ভাজবো সেগুলো ঢেলে দিলাম। এই যে ভেন্ডিগুলো একটু ভালো মতো ভাজা হবে। দিয়ে দিচ্ছি একটু নুন। ভেন্ডি পোস্ত করি, বাট ভেন্ডি পোস্ত আমি আজকে করলাম না, আজকে কি খুব কমই করবো এবার ভেন্ডি পোস্তটা খুব একটা খেতে ভালো লাগছে না। তার থেকে বড় কথা হচ্ছে গরমের মধ্যে বেশি সর্ষে মর্ষে না খাওয়াই ভালো, হচ্ছে গ্যাসও হয় বেশি আর হচ্ছে গরমও লাগে, তো এর থেকে ভাজাটাই ঠিক আছে। ভেন্ডিটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নেবো। তো এবার আমি কড়াইতে দিয়ে দেবো তেল। কালকে মাছের ডিমটা হচ্ছে বরমশাই অল্প একটু খেয়েছিল আর খায়নি,
ওটা আর একটু মানে ঝালটা অ্যাকচুয়ালি কম হয়েছে। আমাদের এইবারটা না যে কাঁচা ঝালটা এনেছে একদমই ঝাল না, সেই কাঁচা ঝালে প্রচণ্ড বাজে ঝাল। তো আমি আজকে আবার ওই মানে মাছের ডিমটা ভালো করে বেশি করে লঙ্কা চিড়ে দিচ্ছি, দিয়ে হচ্ছে তেল বেশি করে দিয়ে আর একটু ভেজে নেবো বেশ মরমরা করে। তো এই যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 2-4টে শুকনো লঙ্কা। এই যে দিয়ে দিলাম। ঘরে যাও, ঘরে গিয়ে দেখালো, যাও মা। এই যে এবার এটাকে না একটু ভালো করে একটু আজকে ভাজবো। তো এটা ভাজা হোক আগে। কমপ্লিট হয়ে গেছে। কচুরলতি ছিল, মানে রাত্রে আমরা খাওয়া দাওয়াই করিনি, ভাজা খাওয়া হয়েছিল, ওই জন্য গরমের মধ্যে আম ঠাম খেয়েছিলাম, তো গরমের মধ্যে ওই জন্য রাতে আর খাওয়া দাওয়া হয়নি। তো সেই সব সবজি মবজি সবই ছিল, তাই সব ফ্রিজ থেকে বের করে নেওয়া। কচুর ছিল বলতে শুধু কচুরলতিটাই ছিল আর হচ্ছে মাছের ডিমটা, এই দুটো জিনিসই ছিল। তো কচুরলতিটা ঝাল একদমই হয়েছিল না, তার জন্য বরমশাই বলে গেছিলো যে একটু ঝাল যেন আর একটু চড়া করে দিই, কারণ আমাদের না খুবই ঝাল খাওয়া হয়, মানে ঝাল ঝাল না হলে আমরা খেয়ে উঠতে পারি, মানে খেতে আমাদের কোনো তরকারি ভালো লাগে না। তো সেই ঝালটাই আর কি দিলাম বেশি করে একটু। আর আছে এবারটা যে ঝাল এনেছে সেই ঝালে না খুব একটা ঝাল নেই। তো দেখো কচুরলতিটা অনেকটা প্রায় হয়ে এসছে। এবার ওই ইয়েটা বসিয়ে দেবো, চাল কুমড়োটা বসিয়ে দেবো। চাল কুমড়োটা বসিয়ে দিয়ে আমি ওই দিককারে কাজ একটু বাকি আছে সেগুলো করে নেবো। বিরাট মার খাবা আমার কাছে, বুঝেছো তো? আবার মার খাবা, সকাল থেকে লেগেছো জম লাগা, জমে লাগা লেগেছো তুমি আমার। এই দেখো পুরো কিন্তু হয়ে গেছে এটা। এবার এটা নামিয়ে নেবো, সোমবারা দিয়ে নেবো, সেদ্ধ করা হয়ে গেছিলো। তো মুসুরির ডালই করছি পেঁয়াজ লঙ্কা দিয়ে আর রসুন দিয়ে পাতলা করে। তো কড়াইতে তেল দিয়ে দিলাম, তো এবার দেবো জিরে, এই যে জিরে দিয়ে দিলাম, জিরেটা ভালো করে ফোড়ন হয়ে যাক আগে।
এবার এই যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এটা হয়ে গেলে চাল কুমড়োটা করলে হয়ে যাবে আমার রান্না আজকের মতন। তো এটাকে আগে ভালো মতন ফোড়নটাকে ভালো মতন ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কা, ফোড়নটা ভালো মতো ভাজা হলে তবে আমি ডালটা দিয়ে দেবো। লঙ্কা দিয়ে দিলাম পেঁড়া। এবার এটা ভালো মতো ভাজা হোক। সেদ্ধ হওয়ার সময়ও আমি কিছু লঙ্কা দিয়ে দিয়েছিলাম, ওই জন্য এখন লঙ্কাটা কম দিলাম। এই যে এবার ডালটা দিয়ে দিচ্ছি। সেদ্ধর সময় আমি নুন দিয়েছিলাম বলে অল্প একটু নুন দিলাম। হলুদ দিয়ে দিলাম। এবার এটা ভালো মতো ফুটতে থাকবে, যত ফুটবে তত কিন্তু ডাল টেস্ট হবে। এই জন্য ফুটতে দেবো আমি বেশ টাইমটুকু ধরে। ওইদিকে উনুনে ভাত বসানো, তা উনুন নিভে গেছে, আমি এটা দেখে আসি। এই যে ডাল হয়ে গেছে, ডালটাকে এবার নামিয়ে নেবো। তো এবার বসিয়ে দেবো চাল কুমড়োটাকে। কড়া হয়ে গেছে গরম, দিয়ে দিচ্ছি এবার তেল। জিরে, তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিলাম। এটা ফোড়ন হয়ে গেলে তারপরে দিয়ে দিলাম মাথা। এবার এই যে চাল কুমড়োটা দিয়ে দিচ্ছি। এই যে নুন দিয়ে দিয়েছি আর হলুদ দিয়ে দিলাম।
চাল কুমড়োটা কিন্তু আরেকটু শুকোবে। আজকে লাঞ্চের মেনু গরম গরম ধোয়া ওঠা ভাত, মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট, পাঙাশ মাছ ভাজা, মাছের ডিম, কচুর লতি চিংড়ি মাছ দিয়ে, যেটা আবার লঙ্কা টঙ্কা দিয়ে আবার একটু করেছি, ভেজেছি, ভেন্ডি ভাজা, কুমড়ো ভাজা, আর মুসুরির ডাল পাতলা করে পেঁয়াজ রসুন জিরে ফোড়ন দিয়ে। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। তো প্লিজ 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 বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এফবি পেজটিকে ফলো শেয়ার লাইক কমেন্ট করে দাও, আর আমাকে সাপোর্ট করো প্লিজ, সবাই মিলে একটু সাপোর্ট করো, পাশে থাকো। তোমাদের সাপোর্টের খুব 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 প্রয়োজন আমার। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার কালকে একটা নতুন দিন নিয়ে নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। এই যে মেয়ে স্নান টান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, এখনও ঘুমায়নি। তো আজকে এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।